আমাদের হাতে যখন টাকা থাকে তখন আমাদের হুঁশ থাকে না, শুধু মনে হয় যে ভিতর থেকে কেউ বুঝি ঠেলছে যে টাকাগুলো খরচ করো খরচ করো খরচ করো, কেউ কানে কানে বলছে যে টাকাগুলো খরচ করো, খরচ করা শেষ, হাফ ছেড়ে বাঁচলাম। অ্যাকচুয়ালি এটাই কিন্তু টাকা খরচ করার নিয়ম নয়। আপনি যদি আজকে আপনার প্রয়োজনীয়তা বুঝতে না পারেন এবং অপ্রয়োজনীয় জিনিসের পেছনে আপনার টাকা ঢালতে থাকেন, প্রচুর পরিমাণে টাকা খরচ করতে থাকেন, তাহলে একটা সময় আপনার জীবনে অবশ্যই চলে আসবে যখন আপনি প্রয়োজনীয় জিনিসের পেছনে টাকা খরচ করতে পারবেন না। আপনার হাতে কোনো আলাদিনের চেরাগ নেই, আপনার থাকতে হবে ফিনান্সিয়াল লিটারেসি। আপনি যা আয় করবেন সেই আয়ের একটা সার্টেন পার্সেন্টেজ আপনাকে সেভ করতে হবে এবং এক সময় যে সেই সেভিংসটাকে আপনি ইনভেস্টমেন্টে টার্ন করাবেন। তাহলে ইনফ্লেশনকে বিট করেও আপনার হাতে প্রচুর টাকা থাকবে। আজ থেকে অপ্রয়োজনীয় জিনিসের প্রতি খরচ করা নো বলুন। প্রয়োজনীয় জিনিস আপনি সংগ্রহ করবেন, সেখানেও বার্গেন করুন এবং ইনকাম বৃদ্ধি করতে সচেষ্ট হন। যে ইনকামটা আপনার বেড়ে যাবে সেই ইনকামটা আপনি আর খরচ করবেন না, সেটা পুরাটাই সেভিংসে নিয়ে যাবেন, ইনভেস্টমেন্টে নিয়ে যাবেন এবং জীবনকে শৃঙ্খলাবদ্ধ করেন, একটা রুটিনের মধ্যে নিয়ে আসেন, বাজেটিং করেন, আর্থিক পরিকল্পনা করেন। তাহলে আপনি আর্থিক দুর্দশা থেকে মুক্তি পাবেন, ঋণ থেকে মুক্ত থাকবেন এবং একসময় যে লিকুইডিটি ক্রাইসিস থেকে দূরে থাকবেন। আপনার আর্থিক স্বাধীনতা নিশ্চিত হবে। থ্যাংক ইউ।